27 নম্বর সূরা নামল, মক্কায় অবতীর্ণ হয়েছিল। আয়াত 93, রুকু 7। আল্লাহর নাম মোর শুরুতেই রয়, করুণার আধার যিনি পরম দয়াময়। রুকু 1। তাসিন আয়াত এই আল কোরআনের পরিষ্কার রূপে যাহা সেই কিতাবের মুমিনের জন্য পথের নির্দেশ হয়, তাদের জন্য শুভ সংবাদ রয়। সালাত কায়েম করে যারা দেয় যাকাত, গভীর বিশ্বাস যাদের আরো আখেরাত, বিশ্বাস আখেরাতে রাখে না যারা, নিজের কর্ম দেখে শোভনীয় তারা। উদ্ভ্রান্ত যেমন তারা হয়ে যায়, এলোমেলো হয়ে সব ঘুরিয়া বেড়ায়, তাদেরই জন্য কঠিন শাস্তি রবে, আখেরাত অধিক আরো ক্ষতিকর হবে। প্রজ্ঞাময় আরো যার সীমাহীন জ্ঞান, তার হতে তব কাছে হয়েছে প্রদান, মহিমায় ভরা এই আল কোরআন। সেই সময়ের কথা করো যে স্মরণ, মুসা তার পরিবারে বলিল যখন, আগুন দেখিতে আমি পাইয়াছি বলে, এখনই সেথা তাই যাই আমি চলে। খবর আনিতে কিছু পারিব যে আর, তোমাদের জন্য আরো জ্বলা অঙ্গার, পারো যেন তোমরা আগুন পোহাবার। আগুনের নিকটে যখন মুসা পৌঁছিল, তখন আওয়াজ সে ইহা শুনিল, আগুনের জায়গাতে আছেন যিনি, বরকত তাঁর প্রতি ধন্য তিনি। আগুনের আশেপাশে আরো যাহারা, তাদের প্রতিও আর ধন্য তারা। বিশ্ব জগৎ পালক আল্লাহ যিনি, পবিত্র মহিমার সেরা হন তিনি। আমি আল্লাহ মুসা নাই সংশয়, পরাক্রমশালী আরো অতি প্রজ্ঞাময়। তোমার লাঠিটাকে দাও ছড়িয়া, ছোটাছুটি করে দেখে সাপ হইয়া, পিছন ফিরিয়া সে করে পলায়ন। ভয় পেও না মুসা শুনিল তখন, আমার তো এখানেই উপস্থিতি রয়, রাসূলেরা করে না মোর কাছে ভয়। সীমানার লঙ্ঘন করিবার পরে, মন্দ কাজ ছাড়িয়া ভালো কাজ করে, ক্ষমাশীল হই তবে আমি অতিশয়, সেই সাথে আমি আরো পরম দয়াময়। প্রবেশ করাও হাত বগলে নিয়ে, শুভ্র হয়ে তাহা আসে বেরিয়ে। ফেরাউন আর তার কওমের কাছে ইহা সহ 9টি নিদর্শন আছে। তারা তো আছে এক এমন কওম, সীমানার লঙ্ঘনে ছিল যে চরম। নিদর্শন তাদের কাছে পৌঁছানো হলে, জাদুর খেলা সেটা তাহারা বলে। অন্যায় করিয়া তারা নিদর্শন প্রমাণ, অহংকার নিয়ে করে প্রত্যাখ্যান। যদিও সেথায় তারা এমন করিল, সত্য আসলে তাদের অন্তরে ছিল। অতএব অনর্থ দেখো ছিল যাহাদের, কিরূপ পরিণাম সেথা হয় যে তাদের। রুকু 2। অবশ্যই দাউদ ছিল আর সুলেমান, যাদের জ্ঞান আমি করিয়াছি দান। বলেছিল প্রশংসা আল্লাহরই তরে, সম্মানিত আমাদের দিয়েছেন করে, তার অনেক মুমিন বান্দার উপরে। উত্তরাধিকারী সুলেমান ছিল, দাউদের স্থানে সে আসিল। লোকেদের ডাকিয়া সে ইহা বলিল, শিক্ষা দেয়া তো এমন হয়েছে মোরে, পাখিদের কেমন ভাষা বুঝিবার তরে। সকল বস্তু হতে প্রদান আমাকে, নিশ্চয়ই প্রাধান্য এতে আমার থাকে। সুলেমান সেনা দলে ছিল সমবেত, মানব জিন আর পাখিকুল যত, বিভিন্ন বিভাগে তারা ছিল নিয়োজিত। পিপিলিকা ময়দানে এসে পৌঁছিলে, একটি পিপিলিকা বলে তার দলে, নিজের গর্তে প্রবেশ করো সকলে। সুলেমান সেনা দল অজ্ঞাত সারে, পায় না পিষে যেন ফেলে সবারে। পিঁপড়ের হেন কথা শুনিয়া সুলেমান রবকে বলে মুচকি হাসি দিয়া, হে রব সামর্থ্য দাও তুমি আমাকে, শকর করিতে পারি যেন তোমাকে। নিয়ামত আমারেও পিতা মাতাকে, যা কিছু দেয়া সব তোমার থাকে। সৎ কাজ করি যাতে আমি সব এমন, তুমিও খুশি আরো হইয়া তখন। আমায় তুমি করো নিজ দয়াতে, শামিল করো নেক বান্দার সাথে। পাখিদের খোঁজ নিয়ে সুলেমান বলে, হুদহুদ পাখির কেন দেখা না মেলে, পালিয়ে গেল কিসে তবে তাহলে। কঠিন শাস্তি তাকে দেব আমি তাই, অথবা করিব আমি তাহাকে জবাই। না হলে আমার কাছে আনিবে এমন, উপযুক্ত কোন তার ছিল যে কারণ। হুদহুদ আসিয়া পরে উপস্থিত হয়, বলে সে জেনেছি আমি এমন বিষয়, আপনার কাছে তার সংবাদ নাই। সাবা হতে আমি সেটা আনিলাম তাই। এক নারী দেখি তার রাজত্বটাকে, সমস্ত কিছুই দেয়া হয়েছে তাকে। বড় এক সিংহাসনে বসিয়া থাকে, দেখিয়াছি তাকেও তার কওমেরে, সূর্যকে সিজদা করে আল্লাহকে ছেড়ে। শয়তান রেখেছে তাদের কার্যাবলী, তাদের দৃষ্টিতে শোভন করে সকলি। বিরত রেখেছে তাদের ওই শয়তান, পায় না সঠিক পথের তাই সন্ধান। যেন তারা আল্লাহকে সিজদা না করে,
যাহা কিছু আসমান ও জমিনের পরে গোপন বস্তু যিনি বাহির করেন, তোমাদের গোপনীয় তিনি সব জানেন, প্রকাশ করো যাহা খবর রাখেন। আল্লাহ ব্যতীত নাই জানাতে প্রণতি, মহাশেই আরশের তিনি অধিপতি। সুলেমান বলিল, আমি দেখিব এখন, সত্য না মিথ্যা তুমি বলিছ কেমন। আমার এই পত্রখানি যাও তুমি নিয়ে, নিক্ষেপ করিও তাদের নিকটে গিয়ে। অতঃপর তাদের থেকে একটু সরে শুনিও কি তারা সব বলে পরস্পরে। নারীটি বলিল, হে পারিষদগণ, সম্মানিত পত্র এক পেলাম এখন। সুলেমান হাতে চিঠি লিখিত যাহা, আল্লাহর নামে শুরু এই রূপে তাহা। মোকাবেলা চেও না শক্তি দেখিয়ে, চলে এসো মোর কাছে বর্ষতা নিয়ে। রুকু 3। বলিল সে, শোনো মোর পারিষদগণ, মতামত তোমরা সবাই দাও যে এখন। সিদ্ধান্ত নেই না তো আমি কখনো, তোমরা ব্যতি রেখে চূড়ান্ত কোনো। আমরা তো শক্তিশালী তাহারা বলে, যুদ্ধেও কঠোর মোরা আছি বলা চলে। সিদ্ধান্ত তবুও তো চাই আপনার, কি আদেশ করিবেন বলে দিন তার। সে বলে, যখন কোন রাজা বাদশারা জনপদে প্রবেশ করে তখন তাহারা সেখানে করে চলে ধ্বংস সাধন। নিপীড়িত হয় যত অভিজাতগণ, সেরকমই তারা সব করিবে তখন। উপহার কিছু দিয়ে পাঠাই সেখানে, দূতেরা দেখিব কি উত্তর আনে। অতঃপর সুলেমানে করে আগমন, সুলেমান এই কথা বলিল তখন, তোমরা পটাতে চাও সম্পদ দিয়ে, উপহার তোমাদের নাও ফিরিয়ে। দিয়াছেন আল্লাহ যাহা আমাকে, তোমাদের চেয়ে তাহা উত্তম থাকে। এ কারণে ফিরে যাও তাহার কাছে, আমার এমন এক সেনাদল আছে, আসিতেছি আমি সেথা তাদের নিয়ে। মোকাবেলা দেখিব তারা করে কি দিয়ে, অবশ্যই সেখান হতে আমি তাদেরে লাঞ্ছিত করিব আমি সবারে ধরে। আরো বলে, পারিষদে কেউ কি আছে, সিংহাসন আনিবে আগে আমার কাছে, আত্মসমর্পণ তারা করিবে পাছে। মহাবীর এক জিন বলিল তখন, এই কাজ করিতে চাই আমি তো এখন, ছাড়িবার পূর্বে এই আপনি আসন। এই কাজ করিতে মোর ক্ষমতাও রয়, অবশ্যই বিশ্বাসী এক আমি অতিশয়। কিতাবের এমন জ্ঞান তার কাছে ছিল, চোখের পলকে তাহা আনিয়া দিল। সুলেমান দেখিয়া সেটা সম্মুখে তাহার, বলিল, রবের এটা দয়া যে অপার। পরীক্ষা করিলেন তিনি আমাকে, দেখিতে শকর কিবা না শকরি থাকে। জানিও যেই লোক শকর করে, কল্যাণ আসে তার নিজের উপরে। না শকর বান্দার জানিবার রয়, অভাব মুক্ত রবের কৃপা অতিশয়। সুলেমান বলিল, আকার দাও বদলিয়ে, সিংহাসনটিকে কোনো আকৃতি দিয়ে। দেখিব চিনিতে কি পারে তাহলে, অথবা সে হয় নাকি নাচেনার দলে। অতঃপর যখন সে আসিয়া গেল, জিজ্ঞাসা তখন সেটা তাকে করা হলো, এরকমই সিংহাসন তোমার কি বলো। বলিল সে, এইটাই মনে হয় আমার, আগেই অবগত আরো হয়েছি যে তার, আত্মসমর্পণ আছে করিবার। উপাসনা আল্লাহ ছাড়া করিত যাকে, ঈমান আনিতে সেই বিরত রাখে, তাই সে কাফের মাঝে শামিল থাকে। প্রাসাদে ঢুকিতে যখন তাকে বলা হয়, মনে হলো তার কাছে এক জলাশয়, তাই সে দুপায়ের গোছা খুলে লয়। সুলেমান বলে, এটা প্রাসাদ যাহা, স্বচ্ছ পাথর দ্বারা নির্মিত তাহা। বলিল সে, রব আমি নিজেরই প্রতি, জুলুম করিয়া নিজেই করিয়াছি ক্ষতি। সুলেমান সাথে আমি হয়ে উপনীত, বিশ্বপালকের কাছে রহি সমর্পিত। রুকু 4। সামুদ কওমে তাদের ভাইকে যখন সালেকে রাসূল করে করেছে প্রেরণ, আল্লাহর ইবাদত করো এই আদেশ দিয়ে। বহু ভাগে ভাগ হলো বিবাদ নিয়ে, কওমকে সালে বলে, তোমরা যেমন ক্ষতির কামনা দ্রুত করিছ এমন, কল্যাণ আসিবার কেন পূর্বেই এখন। ক্ষমা কেন চাও না আল্লাহতে আরো, রহমতের আশা যাতে করিতে পারো। তারা বলে, মোরা করি এই কথা মনে, তুমিও সাথীরা তোমার বড় অলক্ষণে। সালে বলে, লক্ষণ আল্লাহতে রয়, তোমরা এক কম যাদের পরীক্ষা হয়। উক্ত জনপদে ছিল 9 জন, সারা দেশে অশান্তি করিত তখন, তারা কভু করিত না শান্তি স্থাপন। তারা বলে, কসম সবাই করো আল্লাহ, হত্যা করিব মোরা রাত্রি বেলায়। অবশ্যই তাকেও তার পরিবার, বলিব তার কাছে যে দাবিদার। হত্যাকাণ্ড কিছুই মোরা দেখি নাই, আমরা সত্যবাদী রয়েছি সবাই। কুচক্র করিল সব তাহারা গোপন, কৌশল আমিও করি অবলম্বন। বুঝিতে পারে না কেহ তাহারা তখন, অতএব তাদের দেখো কি পরিণাম। কম সবাই তাদের ধ্বংস করিলাম, তাহাদেরই বাড়িঘর এই সব যাহা,
বিধ্বস্ত অবস্থায় পড়ে আছে তাহা, করেছিল তারা সব সীমা লঙ্ঘন, জ্ঞানীদের তরে এতে আছে নিদর্শন। রক্ষাও করিয়াছি আমি তাহাদের, তাকওয়া করিত সাথে ঈমান যাদের। পুনরায় স্মরণ করো লূতের কথা, নিজের জাতিকে সে বলিল যথা, তোমরা যা কাজ করো অশ্লীল অতি, জানো কি এসবের কি পরিণতি? তোমরা চলিছ সবাই যৌনতা করে, নারীদের ছেড়ে তাহা পুরুষকে ধরে, বর্বর কওম এক ধরনীর পরে। উত্তরে একটি কথাই বলিল সেথায়, লূত পরিবার যেন বের হয়ে যায়, পবিত্র মানুষ খুবই তারা হতে চায়। অতঃপর রক্ষা করি আমি তাহাকে, শুধু তার স্ত্রী ছাড়া পরিবারও তাকে, কেননা ধ্বংসে যারা হলো পতিত, স্ত্রীও তার ছিল নির্ধারিত। বিশেষ বৃষ্টি এক করি বর্ষণ, জঘন্য বৃষ্টি তারা করে দর্শন। রুকু 5। প্রশংসা শুধু যাহা বলো আল্লাহর, শান্তি বর্ষিত হোক ওই বান্দার, হয়েছে যারা সব মনোনীত তার। আল্লাহ শ্রেষ্ঠ নাকি ওরা যাহাকে, যাদের শরীক তারা করিয়া থাকে। 20 পারা আম্মান খালাকা। সৃষ্টি অথবা যার জমিন আসমান, আসমান হতে যিনি বৃষ্টি ঝরান, তাহা দিয়ে তৈরি করি আমি উদ্যান। তোমাদের ক্ষমতা নাই সেখানে বৃক্ষ তৈরি কোনো করিতে বাগানে, আল্লাহর সাথে কি আছে মাবুদ কেহ আর? অসৎ কওমের বরং অধিবাসী যার, বাসের উপযোগী পৃথিবী বানিয়ে, মাঝে মাঝে রেখেছেন নদ নদী দিয়ে, পর্বত বানিয়া দৃঢ় রাখিবারে তাই, দুই সাগর মাঝে রাখা অন্তরায়। আল্লাহর সাথে কি আরো উপাস্য আছে, অজানা বরং তাহা অধিকারী কাছে। আর্তের ডাকে তিনি সাড়া দিয়ে যান, বিপদেরও করে দেন তিনি অবসান। পৃথিবীতে তোমাদেরও তিনি পাঠান, আগের জনেদের জাগা করিয়া প্রদান। আল্লাহর সাথে কি এমন মাবুদ, এমন উপদেশ অল্পই করো তোমরা গ্রহণ। স্থল জলের যিনি অন্ধকারে, পথের সন্ধান দেন তিনি সবারে, এবং যিনি তার অনুগ্রহ দিয়ে, আগেই পাঠান বায়ু সংবাদ নিয়ে। মাবুদ কি আছে কোন আল্লাহর সাথে, শরীক করে তারা আর যাহাতে? যে সবের সাথে তার শরীক করে, সেই সব হতে তিনি অনেক উপরে। সৃষ্টির সূচনা এমন করেছেন যিনি, পুনরায় সৃষ্টি করিবেন তিনি। তোমাদের করেন তিনি রিজিক প্রদান, জমিন থেকে আর হতে আসমান। আল্লাহ ছাড়া কি মাবুদ কেহ আছে তাও? বলো যদি সত্য কথা প্রমাণ তা দাও। আসমান জমিনে বলো আল্লাহ ছাড়া, গায়েবের খবর কেহ রাখে না তারা। আবার এটাও নাই কাহারও জানায়, কখন জীবিত তারা হবে পুনরায়। আখেরাত নিয়ে তাই তাহাদের জ্ঞান, সন্দেহ অথবা তাহা হয় অবসান। এই সবে বরং তারা অন্ধের সমান। রুকু 6। কাফেরেরা এইভাবে বলে থাকে তারা, মোরা ও যখন মোদের বাপ দাদারা, মাটিতে হয়ে গিয়ে মোরা পরিণত, জীবিত হব কি আবার আগের মতো? মোরা আর পূর্বেও বাপ ও দাদার, এ বিষয়ে দেখানো ভয় হয়েছে সবার। সবকিছু এমনই সব কাহিনীর দ্বারা, কিছুই না অতীত কালের রূপ কথা ছাড়া। বলে দাও পৃথিবীতে করিয়া ভ্রমণ, পাপীদের পরিণতি দেখো হয়েছে কেমন। দুঃখ করো না তুমি তাহাদের তরে, কুচক্র তারা সব যেইভাবে করে। হয়ো না ক্ষুণ্ণ মন এসবের পরে, তারা বলে সত্যবাদী হও যদি তবে, প্রতিশ্রুতি কখন বলো কার্যকরী হবে। বলো এটা অবাকের কিছু নাই তার, তোমরা তাড়াহুড়া করিছ যাহার, কিছু তার অংশ সম্ভবত তোমাদের কাছে তাহা হলো আগত। তোমার রব হন মানুষের প্রতি, সকল সময় তিনি দয়াশীল অতি। কিন্তু অধিক লোক তাদের সবাই, শকর গুজার তাদের কখনোই নাই। নিশ্চিত রূপে তব রবের গোচরে, গোপন করে যাহা তারা অন্তরে, প্রকাশ যত কিছু তাহারা করে। আসমান জমিনে নাই এমন বিষয়, পরিষ্কার ভাবে এই কিতাবে না রয়। ইসরায়েলীদের বিরোধ যে সব বিষয়ে, অধিক এই কিতাবে গেল বর্ণনা রয়ে। মুমিনের জন্য এই আল কোরআন, হেদায়েত রহমত হয়েছে প্রদান। তোমার রব তার ক্ষমতা দিয়া, ফয়সালা তাদের মাঝে দিবেন করিয়া। পরাক্রমশালী তিনি হন অতিশয়, সমস্ত কিছুর উপর জ্ঞান তার রয়। আল্লাহর উপরে তুমি করো নির্ভর, নিশ্চয়ই রয়েছ সঠিক পথের উপর। যতই তাদের করো তুমি আহ্বান, বধির ও মৃতের নাই শুনিবার কান, পিছু ফিরে চলে যায় তাহারা শটান।
দৃষ্টি অন্ধ আরো আছে যাহাদের, সৎ পথে পারিবে না আনিতে তাদের। তাদেরে পারো শুধু তুমি শোনাতে, বিশ্বাস করে যারা মোর আয়াতে, প্রকৃতই আজ্ঞাবহ তারা সাক্ষাতে। কিয়ামত সময়ে যখন হবে সমাগত, তখন একটি প্রাণী হবে আগত, জমিনের থেকে দেব বের করিয়ে, মানুষের সাথে কথা বলিবে গিয়ে। এমন করিব আমি তাহার কারণ, বিশ্বাস করিত না তারা মোর নিদর্শন। রুকু ৭। একত্র করিব যেদিন তাদের সকল, প্রতিটি জাতি হতে এক একটি দল। অস্বীকার করিত মোর আয়াত যারা, সারি দিয়ে বিভিন্ন দলে ভাগ হবে তারা। যখন সবাই তারা উপস্থিত হবে, এইটাই প্রশ্ন তখন আল্লাহর রবে, অস্বীকার আয়াতে কি করেছিলে সবে? অথচ ছিল না কারো জ্ঞান ইহাতে, অন্য কিছু অথবা করিতে সাথে। প্রতিশ্রুতি পূর্ণ হলো তাদের উপরে, কারণ সীমানা তারা লঙ্ঘন করে। যেমন কর্ম ছিল তাদের সবার, অতএব কিছুই তাদের থাকে না বলার। খেয়াল কি তবে কিছু করে না ওরা, রাত কিভাবে আমার সৃষ্টি করা। রাত করেছে তাদের বিশ্রাম নিতে, দিনকেও বানিয়েছে আলো করিতে। অবশ্যই ইহাতে বড় নিদর্শন আছে, নিশ্চিত ভাবে সেটা মুমিনের কাছে। ফুৎকার দেয়া হবে যেদিন সিংহায়, আসমান জমিনে যারা রয়ে যায়, ভীত আর বিহ্বল হয়ে যাবে তারা। আল্লাহর পছন্দ যাদের তাহারা ছাড়া, সকলেই তার কাছে সমবেত হবে, বিনীত হয়ে সেথা আসিবে সবে। পর্বত সমূহ দেখো অটল পাষাণ, সেই দিন মেঘের মতো হবে চলমান। আল্লাহর সৃষ্টি এই নিপুণতা যত, সবকিছু করেছেন সুসংহত। তোমরা যা করো তার সকল বিষয়, ভালো করে সবকিছু তার জানা রয়। সেদিন যে আসিবে সৎ কর্ম নিয়ে, খুশি করা হবে বড় বিনিময় দিয়ে। সেদিন যেমন সবার আতঙ্ক হবে, সেখানে তারা সব নিরাপদ রবে। আনিবে কর্ম যাদের মন্দ ভরা, আগুনে তাদের হবে নিক্ষেপ করা। বলা হবে কর্ম যাহা এনেছ সকল, তোমাদের দেয়া হলো তার প্রতিফল। বলো যে আদেশ মোর ইহা আসিয়াছে, ইবাদত করিতে সেই প্রভুর কাছে। এই নগরের আছেন মালিক যিনি, সম্মান দিয়াছেন ইহাকে তিনি। নির্দেশ হয়েছে মোর শামিল যাহাতে, আমি হই সমর্পিত লোকেদের সাথে। শোনাই কোরআন যেন পাঠ করিয়া, সঠিক পথ যারা থাকিবে নিয়া। সৎ পথে চলিবে সে নিজ কল্যাণে, চলে যদি কেহ আর বিপথের পানে। বলে দাও তুমি শুধু তাহারে তখন, সতর্ককারী আমি শুধু একজন। বলো তুমি প্রশংসা সবই আল্লাহর, অচিরেই নিদর্শন দেখাবেন তার। তোমরা পারিবে তখন তাহা চিনিবার, যত কিছু তোমরা করো সারাক্ষণ, তোমার রব তাহা বেখবর নন।